আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে আমাদের ছাত্র সমাজ মানে এতটা দেশের শান্তি নিয়ে আসতে পারবে ফিরিয়ে আমরা কখনোই ভাবতে পারি নাই। তো যখন আমি খবরটা শুনি তখন সেদিন আমার সকাল থেকে একটু ভালো লাগছিল। কেমন কেন জানি না। আমি আমার সাথে কাজ করে তাকে বলেছি, অলরেডি বলে দিয়েছি আগেই, যে আজকে আমার দেশ থেকে বিজয়ের একটা ঘ্রাণ পাইতেছি। যখন কারফিউর কথা শুনছিলাম জনগণ নামবে, কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে আমরা দেশে থাকতে পারি নাই এই সরকারের জন্য। আমাদের কোনো কর্মসংস্থান হয় নাই। তো আপনাদের সাথে থাকতে পারি নাই, আর আনন্দের সময় থাকতে পারি নাই, দুঃখের সময় থাকতে পারি নাই। কিন্তু একটা জিনিস আমরা করছি, আমরা করছি বলতে আমি করছি। সেটা কী করে জানেন? আমি ব্যাংকে টাকা পাঠাই নাই, আর অদা করছিলাম। হয়তো আমার ভিডিও আছে যে ব্যাংকে আর কখনো টাকা পাঠাবো না। যদি ভালো কোনো অভিভাবক আসে, সরকার আসে, তখন দেখা যাবে। তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসলে যত ধরনের গণ অভ্যুত্থান যত কিছু হয়েছে সব ছাত্রদের কারণেই। বিশেষ কোনো পার্টি তারা যে ছিল না তেমন না। তো বিশেষ কোনো পার্টি যদি আলাদাভাবে নামে তখন গুলি করে নির্বিচারে। এখনও গুলি করা হয়েছে, কিন্তু মানে গণ অভ্যুত্থান যেটা হয় ওটা টেকেল দিয়ে রাখতে পারে না। সব পেশার মানুষ নেমে গেছে। যে আমরা বাঙালি সাহসী জাতি সেটা আরেকবার প্রমাণিত হইল। স্বাধীনতা 2.0। তো ঈদ মোবারক। আর কি বলবো, ঈদের চেয়ে খুশি মানে এখন সামনে যদি আল্লাহ তাআলা ভালো একজন সরকার দান করেন আমাদের, এর চেয়ে আর শুকরিয়া করার মতো আর কিছুই থাকে না। তো সবাই আসলে কি বলবো ভাই, এটা অসম্ভব। আল্লাহ যদি জালেমের পতন দেয় সেটা সেকেন্ডের মধ্যে পতন দিতে পারে। গত 15 থেকে 16-17 বছর কি অত্যাচার না নিয়ে করছে। মানুষের মুখ গলা টিপে ধরছে, মানুষের মুখ বন্ধ করে দিছে। আমি বলতে চাই পরবর্তী যিনি সরকার আসবেন একটু মাথায় রাখবেন বিষয়টা। কারণ জুলুমবাজরা কখনোই টিকতে পারে না, আর এগুলো সবগুলোর বিচার করা হইবে। আর সামনে সামনে যদি আপনি এরকম করেন, ছাত্র সমাজ আপনাকেও ছাড়বে না। তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন।